জয়গুরু বন্ধুরা, সবাইকে জয়গুরু। আজকে নিয়ে আসলাম আমি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলাভূমি। গিয়েছিলাম 2025 13 এপ্রিলে। আমি, আমার বড় ছেলে, আরও কয়েকজন গুরুভাই গুরু বোনেরা গিয়ে ভীষণ আনন্দ করেছিলাম। এটা হলো মনমোহিনী ধাম। মনমোহিনী ধামে ছিলাম আমরা সবাই। এত আনন্দ করলাম বন্ধুরা, একদম মনে হলো যেমন এটা নিজের একটা জায়গা, যে বাইরে থেকে এসেছি এরকম কিছু ভাব নেই। সবাই যেমন আপনজন মনে হলো এখানে গিয়ে, সত্যি। আর অনেক কিছু শিখেও আসলাম, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়। সত্যি মানুষ গড়ার কারখানা বলে সৎসঙ্গ, মানুষ তৈরির কারখানা। সত্যি মনে মনে এখন দুঃখ হয় যে আরও আগে যদি ঠাকুরকে ধরতে পারতাম। যাই হোক, এখন এই যে ঠাকুরকে পেয়েছি, এটাও ভাগ্যের ব্যাপার। কোন জন্মে পুণ্য করেছিলাম সেজন্য আমার ঠাকুরকে ধরতে পেরেছি। তারপর দেখেন এখানে সৎসঙ্গ ছিল, সৎসঙ্গ থেকে চলে গেলাম আমরা ডিপি ওয়ার্কে দেওঘরে। টুলুমা বলে একজন মা থাকেন এখানে, ওনাকে প্রায় ভিডিওতে দেখা যায়। ওনাকে আচার্যদেব বললেন যে বাইরে থেকে মায়েরা এসছেন যারা, ওনাদেরকে নিয়ে আপনি বেরিয়ে পড়ো ডিপি ওয়ার্কে। আমাদেরও ভাগ্যে জুটলো, আমরা গেলাম ডিপি ওয়ার্কে। গিয়ে এটা 3 তলা না 4 তলার উপরে উঠলাম। এখানেই ওনাদের ঠাকুরঘর। এখানে গিয়ে আমরা ডিপি ওয়ার্ক করলাম। করার পর এই বাড়ি থেকে 2জন মায়ের দীক্ষা হলো আর একজন দাদার দীক্ষা হলো। তারপর আমরা নিচে চলে আসলাম ঠাকুরঘর দেখে। ওনাদের ঠাকুরের সামনে কথা বলে, ওই যে 2জন বউয়ের শ্বশুর মশাই, ওই যে ওইরা 2জন দীক্ষা নিয়েছেন। ওনারা দীক্ষা নিয়েছেন না বলে ওনাদের শ্বশুর মশাই ভীষণ দুঃখিত ছিলেন। বলছেন যে দেখেন ঠাকুর নিজ হাতে তৈরি করে দিয়েছেন, এই কুয়াটা ঠাকুর নিজ হাতে তৈরি করে ওই ভক্ত দাদাকে দিয়েছেন। উনি দেখালেন আমাদেরকে, আমরা গিয়ে দেখলাম। দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ পুরনো কুয়া, খুব যত্ন করে উনি রেখেছেন। 2জন ভক্ত দাদা ঠাকুরের জন্য জল নিয়ে গিয়েছিলেন। জলটা নোংরা ছিল, ঘোলা ছিল। তখন ঠাকুর জিজ্ঞেস করেছেন যে কার বাড়ির জল। তখন ঠাকুরকে বলেছিলেন ভক্তরা, যে ওই দাদার নাম বলেছেন, ওই দাদাই সব বলেছিলেন, তাই আমরা জানতে পারলাম, এগুলোই বলছি। তারপর এই ঘোলা জলটা দেখে এসে এইটা কুয়াটা তৈরি করে দিলেন। তারপর ডিপি ওয়ার্ক শেষ হওয়ার পর আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে। এখানে বসে টুলুমার গল্প শুনছি, ঠাকুরবাড়িরই গল্প হচ্ছে। উনি সব জানেন ঠাকুরবাড়ির গল্প, বেশ পুরানো। উনি থাকেন এইখানে। পরমাধা যোগের জন্য উনি মায়ের ভোগগুলো রেডি করেন, ফুল টুল উঠান উনি। আর উনি অনেক কিছু শিখিয়ে দিলেন, ভীষণ ভালো লাগলো। আসার দিন উনি অনেক কাঁদছেন, জড়িয়ে ধরে আমাকে খুব কাঁদছিলেন। উনি আমাকে দুর্গা মা বলতেন। দুর্গা মা কোথায় রে? ফোনে কথা হয়েছে সেদিন, বলছিলেন যে কবে যাব। তারপর এখানে গল্প শুনে চলে গেলাম আচার্য ভবনে। যাওয়ার পর এখানে উনি দিয়ে দিলেন খাতাটা, যে দীক্ষা হবে 3জনের। উনি দেখে খুব খুশি হলেন। আর আমরা দাঁড়িয়েছিলাম বাইরে, যে কি বলবেন দাদা। উনি হেসে খুব খুশি হয়ে বললেন যে জানি তো মায়েরা বাইরে দাঁড়িয়েছেন যে ওনারা ডিপি ওয়ার্ক করেছেন, এই বললেন। আর আমরা এত খুশি হয়েছি বন্ধুরা, কি বলবো। আপনাদের কেমন লাগলো?